আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। বিষয়টা হলো আজকে মুসলিম জনপদের উপর এক বিশাল ফিতনা, কাল বৈশাখীর কালো মেঘের মতো ধেয়ে আসছে আমাদের এই বাংলাদেশের জনপদের উপরেও সেটা আসছে। সেটা হলো নাস্তিক্যবাদের ফিতনা, এথিজমের ফিতনা। নাস্তিক্যবাদের এই ফিতনা সম্পর্কে দেশ এবং জাতি, রাষ্ট্রের কর্ণধার সকলেরই সতর্ক এবং সোচ্চার হওয়া উচিত। কারণ নাস্তিক্যবাদ শুধু ইসলাম বিরোধী ফিতনার নাম নয়, নাস্তিক্যবাদ এটা সভ্যতা বিরোধী এক ফিতনার নাম। নাস্তিক্যবাদ শুধুমাত্র ইসলাম বিরোধী ফিতনা নয়, নাস্তিক্যবাদ মানবতা বিরোধী এক ফিতনার নাম। নাস্তিক্যবাদ কাকে বলা হয়? নাস্তিক্যবাদের সাধারণ পরিচয় যেটা, যারা সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, সাধারণভাবে তাদেরকে নাস্তিক বলা হয়। এটা হলো সাধারণভাবে নাস্তিক্যবাদের এই সংজ্ঞাটাই পরিচিত। কিন্তু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম নাস্তিক্যবাদ শুধুমাত্র এক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করাই নয়, বরং নাস্তিক্যবাদ হলো আসলে যেই জিনিসের নাম, সেটা হলো অবিশ্বাসের নাম হলো নাস্তিক্যবাদ। পৃথিবীর কোনো বিষয়ের উপরই তাদের বিশ্বাস নেই। শুধুমাত্র বিশ্বাসকে অস্বীকার করা নয়, নাস্তিক্যবাদের মূল কথাই হলো যে নাস্তিক্যবাদ মানেই হলো অবিশ্বাস, বিশ্বাসের অনুপস্থিতি। এটাই হলো নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদের মূল কথা যদিও পরবর্তী সময়ে 17 শতাব্দী, 18 শতাব্দী, 19 এবং 20 শতাব্দীতে এসে নাস্তিক্যবাদের অনেক ডেফিনিশন, অনেক পরিচয় অনেকে তুলে ধরেছেন। তবে আসলে প্রকৃত পরিচয়টা 1400 বছর আগে নাস্তিক্যবাদের আসল পরিচয়, তার মূল বৈশিষ্ট্য সহ বিশ্ব দরবারে বিশ্লেষণ করে দিয়েছে পবিত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তিক্যবাদের যে পরিচয় 1400 বছর আগে কোরআনে পাকের মধ্যে সূরাতুল জাসিয়ার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেছেন যে কথা সারমর্ম হলো এই যে আমরা মনে করি নাস্তিক মানে হলো যে তার কোনো সৃষ্টিকর্তা নেই, তার কোনো ইলাহ নেই, তার কোনো মাবুদ নেই। আসলে নাস্তিক্যতা এটা নয়, বরং নাস্তিক্যটা এর চেয়ে আরো ভয়ঙ্কর একটা জিনিস। সেটা কি? পৃথিবীতে অনেক জাতির আবির্ভাব হয়েছে। এই জাতিগুলোর মধ্যে যেমন একত্ববাদী রয়েছে, তৃত্ববাদী রয়েছে, বহুত্ববাদী রয়েছে। পৃথিবীতে অনেকে অনেক কিছুকে মাবুদ বলে গ্রহণ করেছে, মাবুদ বলে ইবাদত করেছে, মাবুদ বলে অনেককেই অনুসরণ করেছে। যারা মুওয়াহহিদ একত্ববাদী, তাদের মাবুদকে জোরে করে তারা এক আল্লাহর আনুগত্যকেই চূড়ান্তভাবে অনুসরণ করে। এক আল্লাহর যারা মুওয়াহহিদ একত্ববাদী, তারা ছাড়াও পৃথিবীতে যারা মুশরিক রয়েছে, যারা শিরক করে, এক একজন এক একটা কিছুকে শিরক করে। কেউ শিরক করে মূর্তি, কেউ পূজা করে মূর্তির, তাকে বলা হয় মূর্তি পূজারী। কেউ পূজা করে সূর্যের, তাকে বলা হয় সূর্য পূজারী। কেউ পূজা করে চন্দ্রের, তাকে বলা হয় চন্দ্র পূজারী। কেউ পূজা করে আগুনের, তাকে বলা হয় অগ্নি পূজারী। মুহতারাম হাজিরিন, এক একজন এক একটা কিছুকে পূজা করে, এক একজন এক একটা কিছুকে ইবাদত করে। যারা একত্ববাদী তারা এক আল্লাহর ইবাদত করে, আর যারা মুশরিক তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করে। আর যারা নাস্তিক হয় তারা কারা? কিছু মানুষ রয়েছে পৃথিবীতে যারা হয়তো চন্দ্র আর
সূর্যের পূজা করে না, তারা হয়তো পৃথিবীতে আপনার মূর্তি আর ওই অগ্নির পূজা করে না, কিন্তু তারা এর চেয়েও বড় ভয়ঙ্কর একটা জিনিসের পূজা করে। সেই জিনিসটা হলো তারা কুপ্রবৃত্তির পূজা করে, খাহেসাতের পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সে কথাই বলেছেন। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে ইরশাদ করেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওগো আমার পয়গম্বর, আপনি কি লক্ষ্য করেছেন এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত তো করেই না, এমনকি তারা অন্য কোনো বড় জিনিসেরও ইবাদত করে না। কোন চন্দ্র বা সূর্যের মতো বড় মাখলুকের পূজা তারা করে না, আগুনের মতো শক্তিশালী একটা মাখলুকের পূজাও তারা করে না। তারা পূজা করে কিসের? ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তারা হলো কেবলমাত্র নিজের প্রবৃত্তির পূজা করে। কাজেই একথা দ্ব্যর্থহীন ভাবে বলা যায়, ইসলামের দৃষ্টিকোণ থেকে মূর্তি পূজার চেয়েও জঘন্য পূজা হলো প্রবৃত্তির পূজা। ইসলামের দৃষ্টিতে চন্দ্র সূর্য অগ্নি পূজার চেয়েও আরো ভয়ঙ্কর পূজার নাম হলো প্রবৃত্তির পূজা। আর এই প্রবৃত্তির পূজাটাই হলো নাস্তিক্যবাদের আধুনিক সংস্করণ। আধুনিক ভাষায় প্রবৃত্তির পূজাকেই নাস্তিক্যবাদ বলা হয়। নাস্তিক্যবাদের আপনারা সংজ্ঞা দেখেন, দ্য ইনসাইক্লোপিডিয়াতেও, উইকিপিডিয়া তালাশ করে দেখেন, নাস্তিক্যবাদের সার কথা হলো অবিশ্বাস। বিশ্বাস বলতে পৃথিবীতে কিছু নেই। হে দুনিয়ার মানুষ, বিশ্বাস বলতে যদি কিছু না থাকে, দুনিয়াতে মানুষের ভালোবাসার সমস্ত বন্ধনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস বলতে যদি পৃথিবীতে কোনো কিছু না থাকে, তাহলে সমস্ত সম্পর্কের বন্ধনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশ্বাস বলতে যদি পৃথিবীতে কোনো কিছু না থাকে, মানুষের আত্মার শান্তির সর্বশেষ সৌধটুকু ভেঙে গুড়িয়ে যাবে। বিশ্বাস বলতে যদি পৃথিবীতে কোনো কিছু না থাকে, মানবতা বলতে কিছু থাকবে না। সুতরাং নাস্তিক্যবাদ, এজন্যই বলেছিলাম নাস্তিক্যবাদের মূল কথাই হলো অবিশ্বাস। নাস্তিক্যবাদের মূল কথাই হলো সংশয়বাদ। নাস্তিক্যবাদের মূল কথাই হলো তাদের চূড়ান্ত কোনো বক্তব্য নেই। পৃথিবীতে আজও পর্যন্ত নাস্তিক্যবাদের চূড়ান্ত কোনো বিশ্বাস বলতে কোনো কিছু তারা দাঁড় করাতে পারেনি। কখনো তারা কোরআনের বিরোধিতা করে, কখনো তারা আল্লাহর বিরোধিতা করে, কখনো তারা বিভিন্ন তথ্যের বিরোধিতা করে, ইসলামের বিভিন্ন আইন, ইসলামের বিভিন্ন বিধানের বিরোধিতা করে। অনেক সময় তারা আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ দেয়, কখনো তারা আল্লাহর নবীর হাদিস দিয়েও প্রমাণ দেয়, কখনো তারা হাদিসকেও গ্রহণ করে, কখনো তারা আল্লাহর কোরআনের আয়াতকেও গ্রহণ করে, কখনো কখনো তারা ধর্মীয় বিশ্বাসকেও গ্রহণ করে। আবার যখনই দেখে ধর্মীয় বিশ্বাস, কোরআনের কথা, হাদিসের বক্তব্য নিজের ধান্দার বিপরীত হয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা পল্টি মারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নাস্তিক্যবাদ এটা হলো চূড়ান্ত সুবিধাবাদী একটা মতবাদের নাম। আশ্চর্য কথা, নাস্তিক্যবাদ যে কতটা চরিত্রহীনতা, এই কথাটা আমি এই নাস্তিক্যবাদ বিষয়ে ঘাটতে গিয়ে একটা তথ্য পেলাম। উইকিপিডিয়া এক জায়গায় লিখেছে, দেখেন আমি আপনাদেরকে কথাটা কোট করে শোনাই, কোট এবং আনকোট। কোট এন্ড আনকোট উইকিপিডিয়া থেকে বলছি, বিশ্বাসীরা তো বটেই, এমনকি কিছু নাস্তিক মনে করে নাস্তিকরা অসৎ চরিত্রের হয়ে থাকে। এই অসৎ চারিত্রিক বৈশিষ্ট্য কিরূপ হতে পারে তার বর্ণনার মধ্যে রয়েছে খুন করা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ না করা, হোটেলে খেয়ে টাকা দিবে না, হোটেলওয়ালার বিল মারবে, এর নাম হলো নাস্তিকতা। রিক্সাওয়ালায় রিক্সায় চড়ে টাকা দিবে না, সিএনজিওয়ালাকে খাটায় পয়সা দিবে না, শ্রমিক মজদুরকে মেহনত করায় তার পয়সা মেরে দিবে, খুন করবে, হত্যা করবে। এটা হলো নাস্তিক্যবাদের যে অসৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এটা আমার কোনো কথা নয়, কোনো আলেমের মন্তব্য নয়, এটা হলো খোদ উইকিপিডিয়াতে খোদ কিছু নাস্তিকদের ধারণা বলে এটাকে উল্লেখ করা হয়েছে। কাজে এজন্যই ওলামায়ে কেরাম
নাস্তিক্যবাদের বিরুদ্ধে এত কঠোর? আমরা একথাই বলি, আমাদের কথা অনেকে ভুল বুঝে, আর নাস্তিকরা চেষ্টা করে আমাদের কথাগুলোকে ভুল বুঝায়, ভুল ব্যাখ্যা করে, আমাদের কথাগুলোকে খণ্ডিত আকারে উপস্থাপন করে রাষ্ট্র এবং সরকারকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। আমরা রাষ্ট্র এবং সরকারকে বারবার কথা বলছি। আল্লামা আহমদ শফীকে 2013 সালে আপনারা প্রাথমিকভাবে ভুল বুঝবার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে আপনাদের ভুল ভেঙেছিল এবং আল্লামা আহমদ শফীর অন্তিম সময় পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী সম্মান এবং মর্যাদা আল্লামা আহমদ শফীকে দিয়েছেন। আজও আপনাদেরকে বলছি, আজকে যাই সকল নাস্তিকেরা হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্র শক্তিকে অথবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে মিসগাইড করছে, ভুল ইনফরমেশন দিচ্ছে, আপনারা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কারণ নাস্তিকরাই হলো বাংলাদেশের সভ্যতার সবচেয়ে বড় দুশমন। নাস্তিক্যবাদী হলো বাংলাদেশের ঐতিহ্যের সবচেয়ে বড় দুশমন। আমাদের সবার সাথে আমাদের আপোষ আছে, সব ধর্মাবলম্বীদের সাথে আমরা সহ অবস্থান, শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য ভূমি বাংলাদেশের এই ঐতিহ্যকে আমরা কোনোভাবেই ভুলণ্ঠিত হতে দিতে চাই না। আমরা চাই এভাবেই আমরা হাটহাজারী মাদ্রাসার মসজিদ, কর্নারে তার হিন্দুদের মন্দির, শতবর্ষ পর্যন্ত পাশাপাশি চলছে। কোনোদিন হিন্দুরা এসে হাটহাজারী মাদ্রাসায় হামলা করেনি, কোনোদিন হাটহাজারী মাদ্রাসার মসজিদ থেকে একটা ঢিল হিন্দুদের মন্দিরে ছোড়া হয়নি। এটি বাংলাদেশ, এটি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধ্বংস করতে চায় নাস্তিকেরা, কারণ নাস্তিকদের কোনো চরিত্র নাই, নাস্তিকদের কোনো বিশ্বাস নাই। তারা নিজেদের সুবিধার জন্য যখন দরকার হয় তখন আল্লাহর কোরআন থেকে প্রমাণ পেশ করে, আবার যখন নিজেদের সুবিধা দেখে তখন আল্লাহর কোরআনকে ছুঁড়ে মারতেও এরা মুহূর্তকাল বিলম্ব করে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের সামনে। মুহতারাম হাজিরিন, এই যে বিগত বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে, একদল নাস্তিক বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশনের টকশোগুলোতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল উস্কানিদাতা শ্রেণীর নাম হলো নাস্তিক মুরতাদ। এখানে তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে দেশের আলেম সমাজ এবং ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার। তারা চেষ্টা করেছে দেশের ইসলামকে দুর্বল করে দেওয়ার। তারা চেয়েছে বাংলাদেশের রাষ্ট্রটাকে, রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত হানবার। এজন্যই তারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের জালটা বিস্তার করেছে। লক্ষ্য করে দেখবেন, এরা বারবার কোরআনের কিছু শব্দ উচ্চারণ করে, পুনরাবৃত্তি করে। টকশোগুলোতে ওদের শব্দ শুনতে শুনতে মনে হয় ওরে বাপরে বাপ, এক একজন মনে হয় আল্লাহর কোরআনের কত বড় গবেষক। কোরআনের কোথায় কোথায় আওসান শব্দ আছে, কোথায় কোথায় তিমসাল শব্দ আছে। তিমসাল শব্দ কোরআনের সূরা সাবার 9 নম্বর আয়াতে আছে। আওসান শব্দ কোরআনে পাকের সূরাতুল মুদ্দাসসিরের 9 নম্বর আয়াতে আছে। আওসান শব্দের কি অর্থ, তিমসাল শব্দের কি অর্থ, এইভাবে এটা সেটা দিয়ে কি বিশ্লেষণ করে বাপরে বাপ, মনে হয় এক একজন জবরদস্ত মুফাসসিরে কোরআন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে তুমি তিমসাল বলো আর আওসান বলো, যেটাই বলো, তুমি আগে কথা বলো যে কোরআনের দ্বারা যে কথা প্রমাণ হবে সেটা তুমি মানবা। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করলাম, নাস্তিকদেরকে তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম, বলো কোরআন যদি বলে তিমসাল হারাম, তুমি তিমসাল হারাম মানবা? তুমি তো বলতে চাচ্ছ যে তিমসাল এবং আওসান ভিন্ন জিনিস, আওসানটা এটা আওসান না, এটা তিমসাল। আমি তোমাকে পরবর্তী প্রশ্ন করব, ঠিক আছে আসো, তোমার কথা অনুযায়ী, তোমার উদ্ধৃতি অনুযায়ী কোরআনে পাকের সূরাতে সাবা সহ অন্যান্য সূরার যে উদ্ধৃতিগুলো তোমরা দিলে, তোমাদের সেই উদ্ধৃতির আলোকে যদি আমরা মেনে নিলাম, তিমসালই ধরলাম তোমাদের এটাকে। এরপরে আমি জিজ্ঞাসা করব, যদি আল্লাহর কোরআনের উদ্ধৃতির মাধ্যমে কোরআন সুন্নাহর দ্ব্যর্থহীন
প্রমাণের মাধ্যমে 1400 বছরের যতগুলো ইসলামিক স্কুল অফ থট রয়েছে, 4 মাযহাব, হানাফিয়া, মালিকিয়া, শাফিঈয়া, হাম্বলিয়া, এই 4 মাযহাবের বাইরে কাদিমান ওয়া হাদিসান যারা যেই যুগে লা মাযহাবী ছিল, গায়রে মুকাল্লিদ ছিল, সারা 1400 বছরের ইতিহাসের সমস্ত এই লা মাযহাবী মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ সকলে মিলে 1400 বছরের ঐক্যবদ্ধ যে ফতোয়া, যে সিদ্ধান্ত, তোমরা যেটাকে তিমসাল বলতেছো সেই তিমসাল হলো হারাম। আমি তোমাদেরকে প্রশ্ন করব, যদি আল্লাহর কোরআনের দ্বারা শুধু আওসান না তিমসাল যদি হারাম প্রমাণ হয়, তাহলে কোরআনের নির্দেশনা তোমরা মেনে নিবা কেন? মেনে নিবা কিনা? যদি প্রশ্ন করা হয় তখন তারা সঙ্গে সঙ্গে 190 ডিগ্রি 190 ডিগ্রি টার্ন দিয়ে তারা বলবে বাংলাদেশ কি কোরআনের আইন অনুযায়ী চলে? তখন তারা প্রশ্ন করবে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 4 মূলনীতি কি ছিল? বাংলাদেশ কি ইসলামী প্রজাতন্ত্র নাকি? বাংলাদেশের সংবিধান কি কোরআন নাকি? এই সমস্ত প্রসঙ্গ তুলবে সোরাব দল। তাহলে এতক্ষণ আওসানার 3 সাল নিয়ে বিতর্ক করলি কেন? সোরাব দল এতক্ষণ তাহলে কোরআনের উদ্ধৃতি পেশ করলি কেন? তাহলে তুমি যদি কোরআনের উদ্ধৃতি উপস্থাপন করে থাকো, তাহলে এর অর্থ হলো কোরআন দিয়ে যেটা প্রমাণিত হবে তুমি সেটাই মানবে। আসল কথা হলো তারা কোরআনও মানবে না, তারা হাদিসও মানবে না। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাদের অনুসরণীয় আল্লাহর কোরআনও নয়, তাদের অনুসরণীয় আল্লাহর পয়গম্বরের হাদিসও নয়, তাদের অনুসরণীয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন। তাদের অনুসরণীয় হলো একমাত্র তাদের ধান্দাবাজি আর তাদের কুপ্রবৃত্তি। মুহতারাম হাজিরিন, সুতরাং আজ একথা দ্ব্যর্থহীনভাবে আমাদেরকে বলতে হবে, একথা পরিষ্কার ভাষায় বলতে হবে যে নাস্তিক্যবাদ এটা শুধুমাত্র ইসলাম বিরোধী একটি ফিতনা নয়, বরং এটা মানবতা বিরোধী একটা ফিতনা। সারা দুনিয়া জুড়ে যদি এই অবিশ্বাসের বীজ বাষ্প ছড়িয়ে পড়ে, নাস্তিক্যবাদ মানে হলো অবিশ্বাস, নাস্তিক্যবাদ মানে হলো আস্থাহীনতা, নাস্তিক্যবাদ মানে হলো সংশয়বাদিতা। পৃথিবীতে যদি বিশ্বাস না থাকে, পৃথিবীতে যদি আস্থা না থাকে, পৃথিবীতে যদি অবিচলতা না থাকে, বিশ্ব সভ্যতা কোনোদিন তার আপন গতি পেতে পারে না, সঠিক ধারায় পরিচালিত হতে পারে না। মুহতারাম হাজিরিন, আখেরি আরেকটা প্রসঙ্গ আলোচনা করে আলোচনা সমাপ্ত করব। এই বিশাল মজমা, এত আজিম শান এই মঞ্চ, আসলে এই মঞ্চে কথা বলতে আমি নিজে ইতস্তত বোধ করছি। আমাদের বড়রা আকাবিররা নির্দেশ দিয়েছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির নিসবতকে ওনারা সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুন্তাজিমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু মর্যাদা দান করেন। নিসবতকে ওনারা কদর করেছেন। আমি মামুনুল হক নস্যি, আমি জানি আমি কিছুই না, কিন্তু আমার সঙ্গে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির নাম জড়িয়ে আছে। আমি জানি আমার সঙ্গে শাইখুল হাদিসের ঘাম আর অশ্রু দিয়ে গড়া জামিয়া রহমানিয়া আরাবিয়ার নাম জড়িয়ে আছে। ওনারা এটাকে শ্রদ্ধা জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এর প্রতি উত্তর এবং প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করতেছি, এই যে নাস্তিক্যবাদ আসছে কোত্থেকে? নাস্তিক্যবাদ ভয়াবহ আকারে বিস্তার লাভ করছে। বহু মানুষ আছে মুসলিম সমাজে, নামধারী মুসলিম, কিন্তু প্রকৃত অর্থে সংজ্ঞা এবং পরিচয়ের দিকে খবর নিলে দেখা যাবে যে ওরা আসলে ইসলাম এবং ঈমান তাদের অন্তরের মধ্যে নাই, ইসলামী আকীদা এবং বিশ্বাস তাদের অন্তরের মধ্যে নাই। তারা ওই অবিশ্বাসকেই ধারণ করে আছে। তারা কোরআনকে মানে কখন? মানে যখন কোরআন নিজেদের পক্ষে যায়। তারা নবীর হাদিস মানে কখন? যখন হাদিস নিজের স্বার্থ অনুযায়ী হয়। আর যখনই আল্লাহর কোরআনের কোন বিধান নিজেদের স্বার্থের বিরুদ্ধে যায়, আল্লাহর নবীর কোন হাদিস যখন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে ছুঁড়ে মারতে এতটুকু দ্বিধা তারা করে না। এই হলো যাদের চরিত্র। তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। আদমশুমারিতে মুসলমান
صل